সরকার প্রতি বছরই এই টুর্নামেন্টের আয়োজন করে থাকে এবং আমাদের এই যে কচি কচি শিক্ষার্থীরা আছে এবং আমরা জানি কি করি আমরা প্রতি মানে বালিকাদের অংশগ্রহণটা নিশ্চিত করি। আমরা যদি শুধুমাত্র বালকদের জন্য নিশ্চিত করি তাহলে আমাদের যারা বালিকা আছে সেই বালিকাদের আত্মবিশ্বাস গড়বে না এবং আমরা জানি বালক এবং বালিকা উভয় মিলেই কিন্তু সামনে এগিয়ে যেতে হবে এবং বালিকারা যখন খেলবে, একটা মেয়ে যখন আমরা জানি ফুটবল খেলবে, তখন আশেপাশে লোকজন দেখেও অনুপ্রাণিত হবে। কারণ কি, একটা মেয়ের পায়েও ফুটবল আছে, সেও ফুটবল খেলতে পারে, পরবর্তীতে একসময় সেও কিন্তু স্বপ্ন দেখতে পারবে সে জাতীয় পর্যায়ে ফুটবল খেলতে পারবে। এই বাচ্চাদেরকে, বিজয়নগরের ভবিষ্যৎ বংশধরদেরকে আপনারা এমন ভাবে গড়ে তুলেন যে আমরা এই পশ্চিম পাকিস্তান থেকে যেভাবে স্বাধীনতা লাভ করে আমরা যেভাবে বাংলাদেশ স্বাধীন হয়েছে, কিন্তু আমরা কিন্তু এখন ব্রাহ্মণবাড়িয়ার পরাধীন আছি। ব্রাহ্মণবাড়িয়া আমাদেরকে কৃতদাসের মতন ব্যবহার করে আমাদের এলাকার যে আমরা নিষ্পেষিত হচ্ছি ব্রাহ্মণবাড়িয়া দ্বারা। এখন থেকে আমাদের বাচ্চাদের ভবিষ্যৎ বংশধর থেকে গড়ে তোলার জন্য প্রাথমিক পর্যায় থেকে তাদেরকে এমনভাবে গড়ে তুলতে হবে ব্রাহ্মণবাড়িয়াবাসীর নির্যাতন থেকে বিজয়নগর যাতে স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারে, স্বাধীনভাবে নেতৃত্ব তৈরি হতে পারে, স্বাধীনভাবে চেয়ারে বসতে পারে, স্বাধীনভাবে কথা বলতে পারে, সেই যাতে বিজয়নগরের বাসীর অধিকার যাতে আমরা ভবিষ্যতে আমাদের প্রতিষ্ঠিত করতে পারি। বাচ্চাদেরকে একটা স্বাধীন এবং সার্বভৌম যাতে এই বিজয়নগরের সার্বভৌমত্ব নিয়ে যাতে তারা এগিয়ে যেতে পারে, সেই পরিবেশ তৈরি করার জন্য প্রাথমিক শিক্ষকদের কাছে আমি বিজয়নগরের অবস্থা ভালো না। বিজয়নগর এমনই ভাবে অবহেলিত যে অবহেলিতর কারণে আজকে আমাদের উন্নয়নের কোনো ছোঁয়া আমরা পাচ্ছি না। আমরা বৈষম্যের মধ্যে আছি। আমরা পশ্চিমার মতো, জমির ভাই বলেছেন, ওনার সঙ্গে আমি সুর মিলিয়ে না, আমি ওনার কথার সাথে একমত হয়ে আমি বলতে চাই, বিজয়নগর ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে দাসত্বের মধ্যে তারা ব্যবহার করে। তারা পশ্চিমে যারা আছেন তারা কোন পর্যায়ের নেতা আমরা চিনি, কিন্তু আজকে দেখা যায় তাদের কাছে আমাদের কোনো মূল্যায়ন নাই। আমরা আশা করব আমাদের এই প্রজন্ম যারা আছে তারা যেন অবহেলিত না হয়, তারা যেন তাদের নিজের বাকশক্তি দিয়ে আমরা এই বিজয়নগর উপজেলাকে প্রতিষ্ঠা করার জন্যে, আমিও বিজয়নগর উপজেলা বাস্তবায়ন কমিটির সেক্রেটারি ছিলাম, আমার সভাপতি ছিলেন বুরহান ভাই। ডকুমেন্টারি আছে, পত্রিকা আছে, মুখে বললে চলবে না। সেই হিসাবে আমি চাই এই বিজয়নগর উপজেলা প্রতিষ্ঠিত হয়েছে, এই বিজয়নগর উপজেলার ফল যেন আমাদের এই সর্বস্তরের জনগণ তথা আমাদের এই খোকামণিরা একদিন যেন বুক করতে পারে। জেনজি আমাদের সামনে আজকে যারা খেলাধুলা করতেছে তারা হচ্ছে আলফা প্রজন্ম। আমাদের আলফা প্রজন্ম জেনজিকেও ছাড়িয়ে তারা এ দেশ এবং বিশ্বে ছড়িয়ে পড়বে তাদের যোগ্যতা এবং মেধায়। এজন্য আমাদেরকে আলফা প্রজন্মকে তারা যাতে বড় হয় তাদেরকে আমরা গড়ে তুলতে হবে। তারা যাতে সততার সাথে, মেধার সাথে, দক্ষতার সাথে একজন সুনাগরিক হিসাবে এদেশে সেবা করতে পারে। আমাদের সকলের মনোযোগ থাকতে হবে আমাদের ভবিষ্যতের যে সন্তান, যে আলফা প্রজন্ম যাদের কারণে আমরা এখানে এসেছি, আমাদের আলফা প্রজন্ম মেরাসানি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং আমাদের ফতেপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, আমি তোমাদের খেলা দেখতে এসেছি। আমরা আশা করি তোমরা সবাই জিতবে আজকে খেলায়, ঠিক আছে? তোমাদের জন্য দোয়া করি। ধন্যবাদ। আমি একটা জিনিস বলতে চাই, আমাদের এই এলাকাটা হচ্ছে একটা মাদক একটা এলাকা। এই মাদক নিরাময় করতে হলে আমাদের এই বাচ্চাদেরকে খেলাধুলায় মনোযোগী করতে হবে। প্রত্যেক স্কুলের যারা শিক্ষক আছে তাদেরকে আমরা বলবো যে আপনারা একটু পরিশ্রম করে প্রত্যেক স্কুলে এই বাচ্চাদেরকে যেন স্কুলে যেন খেলাধুলা, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় মনোযোগী হই। খেলাধুলায় যদি মনোযোগী হই তারা বিভিন্ন রকম খারাপ কাজ, মাদক, বিভিন্ন রকম সমস্যা থেকে তারা দূরে থাকবে এবং খেলাধুলায় মনোযোগী হবে।